হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো নিয়ে এলাম আপনাদের জন্য আর একটি নতুন ব্লগ। তো আজকের ব্লগটি তেমন স্পেশাল না, কিন্তু আজকের এই ব্লগটি হচ্ছে আমি আর আমার আব্বু একটু এমনি ঘুরতে বের হয়েছি, দেখি গ্রামের দিকে যাব। গাইস, দেখতেই পাচ্ছেন আজকের আবহাওয়াটা কি সুন্দর, আকাশটা পুরো পরিষ্কার আর ধানগুলো কি সুন্দর লাগতেছে রোদের মধ্যে। আর আমার আব্বু সবসময় এমন মাঝে সাঝে বেরিয়ে পড়ি, নতুন নতুন জায়গায় যাওয়ার চেষ্টা করি, ভিডিও বানানোর চেষ্টা করি। এখন যেহেতু বর্ষার সিজন, সবাই ধান কেটে ফেলছে, ধান পেকে গেছে, জায়গায় ধান এখনো আছে, যেগুলো কাটা বাকি আছে। তো আপনারা দেখতে থাকুন, প্রাকৃতিক পরিবেশের মনোরম সৌন্দর্য উপভোগ করতে থাকেন। দেখুন গাইস, কি সুন্দর ধানের খের শুকাতে দিয়েছে রাস্তায়। আর এই ধানের খেরের যে একটা আলাদাই ঘ্রাণ আছে, সেটি হয়তো আপনারা শহরে পাবেন না, অবশ্যই গ্রামে আসতে হবে। আর ধান পাকলে যে একটা সুন্দর ঘ্রাণ আরেকটি, সেটিও আপনারা সহজে শহরে যারা আছেন তারা উপভোগ করতে পারবেন না যদি আপনারা গ্রামে না আসেন। তাই চেষ্টা করবেন বেশি বেশি গ্রামে আসার। দেখতে দেখতে চলে এলাম আমাদের গ্রামে। দেখুন কি সুন্দর আমাদের এই গ্রাম। বৃষ্টি হয়েছিল তাই হালকা হালকা কাদা রয়েছে, যেহেতু মাটির রাস্তা। তো গাইস, এখন আমরা এই দোকানে চার বোড়া খাবো। এই দোকানে চার বোড়াটা অসাধারণ মজা, চাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমি আব্বু প্রায় সময় আসি এই দোকানে চা খেতে। গাইস, ওই যে এখানে 3 সেট বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো বাড়ি না, এটা হলো আমার আম্মু ছোটোবেলার স্কুল। এটাতে আমার আম্মু ছোটোবেলায় লেখাপড়া করছে। আর এই সামনে এই যে এটা হলো মুন্সিপাড়া আদর্শ কলেজ, আমাদের এদিকে গ্রামের, পাকুড়া গ্রামের একটা কলেজ। আর গাইস, পিছনের চাটা দেখাতে পারলাম না, তার জন্য সরি। এখন আমরা এসে পড়লাম নাড়াবাড়ি হাটে। আজকে যেহেতু হাটের দিন না, তাও আমরা আসলাম ঘুরতে, যেহেতু ঘুরতে বেরিয়েছি। ঘুরতে ঘুরতে প্রচুর খিদা লেগে গেল গাইস, এখন কিছু খেতে হবে। তখন ভাবলাম দেখি কি খাওয়া যায়, যাই যে দেখাচ্ছি আমরা কি খাবো। এখন দেখতেই পাচ্ছেন গাইস, ভাত নিয়ে নিলাম, কারণ আজে বাজে খেয়ে লাভ নাই, পেট শান্তি তো সব শান্তি, তাই ভাবলাম ভাতই খাই। আর হাঁসের মাংস নিয়ে নিয়েছি আব্বু আর আমি। খাওয়া দাওয়া শেষ করে নিলাম। খাওয়া দাওয়া করার পর এখন বাসায় যাওয়ার পালা, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখছেন, ব্লগটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার কমেন্ট এগুলো করে দেবেন। আর আমার আচার আচরণ বা কথাবার্তা কেউ যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে, কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে অবশ্যই সেটা ক্ষমার চোখে দেখবেন। আমরা যখন যাচ্ছিলাম বাসার দিকে, হঠাৎ করে দেখি ওদিক থেকে একটা ট্রেন আসতেছে। আর বিকালটা কত সুন্দর, সন্ধ্যার আগ মুহূর্ত দেখতে পারতেছেন। তো গাইস, আজকে আর ব্লগটি বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।